বাবার বিয়ে। বাবার বয়স জানো ৭৪ বছর। কি অবস্থা বলো তো। হ্যাঁ গো, তোমরা ঠিকই শুনছ। স্মরণজিৎ চক্রবর্তীর লেখা নীল রোলার লাল রোলারে আমরা এটি দেখতে পাবো। ১৪৪টি পেজ, এর দাম হচ্ছে ২৫০ টাকা। শুরুই হবে বাবার বিয়ে দিয়ে। বোঝো কি অবস্থা, তাই না? রণনকে ঘিরে এগোবে আমাদের এই জার্নিটা। রণন দেশে এসেছে আর এদিকে বাবার বিয়ে। আর বলে রাখি, খুব সাদামাটা একটি লেখা, কিন্তু মাঝে মাঝে অভিনবত্ব রয়েছে। কি ধরনের অভিনবত্ব আমরা তা জানবো। রণন বাড়ি পৌঁছে গেল। রণন কিন্তু এখানে রণ নামেই সকলে এখানে তাকে ডাকে। এবার সে বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছে গিয়ে শুনতে পেল যে বাবার যার সাথে বিয়ে হয়েছে সে তার পিসির বান্ধবী, টফি পিসি। এবার টফি পিসির সাথে বাবার বিয়ে হয়েছে। এদিকে রণ এখনো বিয়ে করেনি। রণর বয়স ৪৪ বছর, তার বিয়ে হয়নি। তার জন্য যে বাড়িটি তার বাবা কিনেছিল সেই বাড়িতে নতুন বউকে নিয়ে থাকছেন রণর বাবা। রণ দেখা করতে গেল। দেখা করতে গিয়ে সেখানে কেলেঙ্কারি কাণ্ড। এবার বলি যে আমরা ভাবছি না যে হয়তো এখানে অন্য ধরনের হবে, যে বাবার বিয়েকে নিয়ে এই সমস্ত কিছু হচ্ছে। না, রণ খুব ভালো মতো এটিকে অ্যাকসেপ্ট করেছে, সমস্তটি সে বুঝতে পেরেছে। এই লেখাটির মধ্যে একটু মজা আছে, মজার পরিমাণটাই বেশি। মন ভালো হয়ে যাবে গো। আমার তো এর জন্য স্মরণজিৎ চক্রবর্তীর লেখা ভীষণ ভালো লাগে। এবার বাবার সাথে দেখা করতে গিয়ে সে জানতে পারলো যে তাদের পিসি, সেও কিন্তু এখন একটি সম্পর্কতে জড়িয়ে পড়েছে। রণ বলছি, কোন বাড়িতে এলাম? মানে সে এক অবাক কাণ্ড, খালি অবাক হচ্ছে যে এতদিন পর বাড়িতে এলাম, কিন্তু এটা কোন বাড়িতে এলাম, বাড়ি না সার্কাস। এইভাবেই এগোচ্ছে। এবার এখানে একটি সিরিয়াস জায়গা রয়েছে, সেটি হচ্ছে রণ দেখতে পাচ্ছে তার বাবার যে বর্তমান স্ত্রী টফি পিসি, তাকে নিয়ে ভীষণ সে খুশি এবং তার দুঃখে দুঃখী হচ্ছে। এবার এরকম একটি সময় না রণর তার মাকে মনে পড়ছিল, যে মার সঙ্গে তো বাবা এরকম কোনোদিনও করেনি, এবং কি মা যেদিন মারা গেছে সেদিনকেও বাবা নির্বিকার। এদিকে বাবা আর মায়ের বিয়েটা কিন্তু হয়েছিল প্রেমের বিয়ে, তারপরেও বাবা নির্বিকার। বাবা অহেতুক রাগ করতো, অহেতুক মাকে যা ইচ্ছা তাই বলতো। মার জন্য কোনোদিন তো কাঁদতে দেখিনি, আর আজ বাবা টফি পিসির জন্য কাঁদছে। এই ব্যাপারগুলো রণর চোখে লাগছিল। আর এর মধ্যে একদিন রণর বাবা ভীষণ রেগে গেল। রেগে টেগে টফি পিসিকে যা ইচ্ছে তাই বলল, সে বাড়ি ছেড়ে চলে গেল। এবার রণ জানে তার বাবার মেজাজ এমনই। রণ গিয়ে দেখছে যে বাবা বাড়িতে বালিশ আঁকড়ে কাঁদছে। আর তখনই তার মনে এই সমস্ত কিছু উকিঝুঁকি দিচ্ছিল যে মায়ের জন্য তো কাঁদেনি। তখনই একটা ইনসিডেন্ট মনে পড়ে যায় রণর, যে মা পরিবারের সবার জন্য সমস্ত কিছু কেনাকাটা করলেও নিজের জন্য কিনতো না। একদিন তাদের বাড়িতে একজন আসতেন শাড়ি টাড়ি দিতে। তখন সবার জন্য কেনাকাটা হয়েছে বলে তিনি তার মাকে, মানে রণর মাকে সেধে একটা শাড়ি দিয়ে গেছিলেন। মানে কোনো টাকা পয়সা নেয়নি, ভালোবেসে উপহার হিসেবে দিয়ে গেছিলেন। কিন্তু রণর বাবা যখন ফিরে এলো, সেই বাবা যা ইচ্ছে তাই বলল মাকে। এবার সেই মা সে শাড়ি কোনো দিনই আর পরেনি। যেদিনকে রণর মা মারা যান সেদিনকে রণ তার মাকে সেই শাড়িটি দিয়ে জড়িয়ে দিয়েছিল। আর রণর মনে পড়ে যাচ্ছিল নানা কথা, বাবার মেজাজের কথা, এই সমস্ত কিছু। এখানে এই জায়গাটা না একটু মনটা কেমন কেমন করে দেবে। আর এদিকে রণর কিন্তু একটি এক্স গার্লফ্রেন্ড ছিল, তার বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও তাদের পরিবারের সাথে রণর যে গার্লফ্রেন্ড, তার দারুণ সম্পর্ক ছিল, রণর সাথেও ছিল, কিন্তু সম্পর্কটা খুব ভালো, খারাপ কিচ্ছু না। এদিকে তাদের যে সন্তান, মানে তার গার্লফ্রেন্ডের যে স্বামী,
তার যে সন্তান, সেই সন্তানের সাথে রণর আবার ভারী মজার সম্পর্ক, সেটা তোমরা পড়লেই না বুঝতে পারবে। আর সেই কন্যা সন্তানও কিন্তু জানে তার মা আর রণর মধ্যে যে সম্পর্কটি ছিল, এটা একটি জটিলতা মুক্ত সহজ সরল লেখা। পড়লে মজা পাবে, পড়লে ভীষণ হাসি পাবে। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে মনে হবে যে এটা তো ঠিক, মানে একটু কেমন কেমন লাগলো, অতটাও তো অমন কিছু না। হ্যাঁ, অতটাও অমন কিছু না, কিন্তু ওই যে আমি বললাম কিছু কিছু দিক ভীষণ আনন্দের, যে এভাবেও একটা পরিবার বেঁচে থাকতে পারে এত সুন্দর হাসি খুশি সমস্ত কিছু নিয়ে, আর আমরা অহেতুক কমপ্লিকেটেড করে ফেলি। আরেকটি কথা বলি, এখানে একটি দিক খুব ভালো দেখিয়েছে গো। বাড়িতে যারা আছে, রণর বাড়িতে যারা থাকেন, কাজকর্ম করে, এদিকে রণ কিন্তু ভীষণ অবস্থা সম্পন্ন বাড়ির ছেলে। রণ এদিকে লেখে টেখে, তিনি লেখক মানুষ, আর এদিকে ব্যবসাও দেখে অল্প স্বল্প। আর এদিকে যারা আছেন বাড়িতে, বাড়ির কাজকর্ম করে, তাদেরকে না রণরা ওই চাকর বাকর বলে কিছু পরিচয় দেয় না। পরিচয় দেওয়ার ধরনটা খুব সুন্দর, খুব সুন্দরভাবে পরিচয় চলে। তারা ভাবে তারাই পরিবারেরই সদস্য। তার কিন্তু নমুনা আমরা পাবো, সেটা আমরা দেখতে পাবো কিভাবে তারা ভাবে যে তারা পরিবারের সদস্য। আর খুব পড়ে, ওই জায়গাগুলো পড়ে খুব ভালো লেগেছে, যে নিজেদেরই পরিচয় দেয় যে আমি রণর কাকা, আমি রণর জ্যাঠা, মানে বাড়িতে এতটাই একটা সম্মানমূলক পরিস্থিতি রয়েছে। খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। ওই যে বললাম কমপ্লিকেটেড না, ভীষণ সহজ সরল সাদামাটা লেখা। আমরা অহেতুক আমাদের জীবনটাকে ভীষণ কমপ্লিকেটেড করে ফেলি। তার জন্যই শরণজিৎ বাবুর এই লেখাটা পড়ে মনে হলো সত্যি তো এত কমপ্লিকেটেড করার কী দরকার। কেমন লাগলো বলো, এখন আসি।